কুলু, মানালি, ডালহৌসি, তারপরে সেই সিমলায় বসে সেই গোমন্ত বুদ্ধ দর্শন, আহা অপূর্ব। তাহলে বলো কেমন হবে ব্যাপারটা? দারুণ হয় ব্যাপারটা। আমি তাহলে যাই, আমার ওই নাতিটাকে ধরে নিয়ে আসি। ভাবছি যাওয়াটা কি আদৌ হবে এত কম সময়ের মধ্যে? হোটেল বুকিং, ট্রেনের টিকিট হবে? তুমি সেসব চিন্তা করছো কেন? ওইসব চিন্তা ঝেড়ে ফেলে লাগেজ প্যাক করা শুরু করো, আমি এমার্জেন্সি টিকিটের ব্যবস্থা করছি। দেখো যদি আবার কোনো কেস টেস এসে যায়, আসতেই তো পারে, তাই না? ওই জন্য বুঝি মুখটা ভার? হ্যাঁ। আরে বাবা, এরকম ভাবলে তো কোনোদিনও কোথাও ঘুরতেই যাওয়া হবে না। ক্রাইম কি কারোর জন্য থেমে থাকে নাকি বলো? তার মধ্যে সবকিছু করতে হবে। সেটাও ঠিক। তুমি জানো 2022-এর রিপোর্ট অনুযায়ী আনফরচুনেটলি আমাদের দেশে রোজ গড়ে 75 জন মানুষ খুন হয়। ক্যান ইউ ইমাজিন? সত্যি এটা ভাবাই যায় না। যাই হোক, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। হাত পাতলে কি পাতলে না, চাঁদ হাতের মুঠোয় চলে এলো। হ্যাঁ, কি অবাক হচ্ছ তো? তাহলে বড় খবরটা শোনো। বিশাল নামী এক প্রডিউসারের সঙ্গে তোমার ব্যাপারে কথা হয়েছে। সামনের ছবিতে তুমি হিরোইন, আর হিরোকে বলো তো কে? কুশ। সত্যি? এই কুশ আমার হিরো? আরে হ্যাঁ হ্যাঁ, কুশ। আজ বাদে কাল তুমিও অনেক বড় সেলিব্রিটি হবে। এই যে রাহুল, এই রাহুল তোমার রিলস দেখে তোমার সঙ্গে যোগাযোগ করেছিল। তুমি অনেক বড় হয়ে যাবে, তখন তো আমাকে আর পাত্তাও দেবে না। এরকম নয়, আমি এতটাও অকৃতজ্ঞ নই। সত্যি কথা বলতে, তোমার রিলস দেখে আমি ফ্যান হয়ে গেছিলাম। ইনফ্যাক্ট কুশেরও তোমাকে খুব পছন্দ। এই দিনটার জন্য আমি কতদিন থেকে ওয়েট করে আছি। শুধু একটাই সমস্যা। সমস্যা? কি সমস্যা? বলতেও খারাপ লাগছে, কিন্তু না বলে উপায়ও নেই। এই হিরোইন রোলটার জন্য তোমাকে 15 লাখ টাকা খরচা করতে হবে। 15 লাখ? আরে আমি এত টাকা কোথায় পাবো? আর কিছুদিন আগেই তো আপনাকে 20,000 টাকা দিলাম পোর্টফোলিও করার জন্য। আরে 20,000 টাকা এই ইন্ডাস্ট্রিতে লোক চা খেতে দিয়ে দেয়। তুমি পেতে চলেছো হিরোইনের রোল, সেখানে 15 লাখই ভয় পাচ্ছ? অনেকে তো 30-40 দিতেও রাজি থাকে, কিন্তু তারা অ্যাক্টিংটাও পারে না। বুঝতে পারছি, কিন্তু আবার কিন্তু? আরে 15 লাখ টাকা দিলে তোমার ভবিষ্যৎ গড়ে যাবে। হ্যাঁ, তুমি অনেক বড় হিরোইন হয়ে যাবে, তোমাকে সবাই চিনবে, জানবে, তোমার অনেক বড় ফ্যান বেস হবে। হ্যাঁ, বড় বড় হিরোদের হিরোইন হবে তুমি। তখন 15 লাখ কেন, কোটিতে কামাবে। তুমি একটু বসো, আমি আসছি। কি হলো? রাহুল স্বপ্ন দেখালো তো তোমাকে হিরোইন বানাবে, বড় নায়িকা হবে তুমি, তাই তো বললো। নিজের যদি ভালো চাও না, তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও। না না, অনেক দেরি হয়ে গেছে, আমার অফিস যেতে হবে। আই এম লেট। ইন্দ্রকে বলো আমার সঙ্গে এসে মিট করতে। স্যার এক্ষুনি এসে যাবে কিন্তু। কখন আসবে? ওই তো স্যার এসে গেছেন। স্যার আই এম সরি স্যার, রাস্তায় যত জ্যাম, লেট হয়ে গেল একটু। ইন্দ্র, কিন্তু ভারী হয়ে যাচ্ছ। ক্রিমিনালদের দিকে যেরকম নজর দাও, শরীরটার দিকে একটু নজর দাও। স্যার এরকম আর্জেন্টলি ডেকে পাঠালেন, ব্যাপারটা কি? আসলে একটা পার্সোনাল ব্যাপার আছে, আর একটা ইনসিডেন্ট হয়েছে, আমি তোমাকে বলছি। এসো। দাও। আমার পাশে যাকে দেখছো সে হচ্ছে নায়িকা সুরঞ্জনা। ও হাতের শিরা কেটে সুইসাইড করেছে। কেসটা সাধারণ সুইসাইড হলেও মেয়েটা উঁচু মহলে যাতায়াত শুরু করেছিল, তাই সুইসাইডটা সবার নজরে পড়েছে।
আর আমিও কিছুটা অস্বস্তিতে পড়ে গেছি। আপনার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলানোটাই কি এর কারণ? না না ইন্দ্র, তো প্রচুর অনুষ্ঠানে যাই, প্রচুর সেলিব্রিটির সঙ্গে ছবি ওঠে, কিন্তু সেদিন মেয়েটা আমার ফোন নাম্বার নিয়েছিল, ওর কিছু কথা ছিল, কিন্তু তারপরে স্যার আপনি যখন লাস্ট টাইম ওকে দেখেছিলেন ওর বিহেভিয়ারের মধ্যে কিছু চেঞ্জ দেখেছিলেন? মানে ওকে খুব টেনশনের মধ্যে ছিল বা কিছু? হ্যাঁ, যেভাবে ঘামছিল আমারও খুব অবাক লেগেছিল। আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে। বলো। আমি সুরঞ্জনাকে একবার মঞ্চে আসতে অনুরোধ করি। আর ও যে আমার সাথে কথা বলছিল তাতে খুব অস্বস্তি ঝরে পড়ছিল, মনে হচ্ছিল যেন খুব ভয়ে আছে। স্যার 90% ক্ষেত্রে এর পেছনে থাকে প্রেম বা সম্পর্কে টানা পড়ে। এই ক্ষেত্রেও কি তাই হয়েছে? না না না, তাহলে আমি এত তাড়াহুড়ো করে এখানে আসতাম না। তুমি সেকেন্ড ফোল্ডারটা খোলো, দেখো সোশ্যাল মিডিয়ায় ও সুইসাইড করার আগে কি লিখে গেছে। সঙ্গে অনেকগুলো ছেলে মেয়ে। নিচে কি লেখা যেন? আমার মতো এরাও পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে, এর হিসাব কে নেবে? কলকাতা পুলিশকে ট্যাগ করেছে। স্যার, এটা তো কোনো সাধারণ সুইসাইডের কেস বলে মনে হয় না। এর পিছনে কি কোনো বড় স্ক্যাম আছে? ঠিক বলেছো ইন্দ্র, এই কেসটা তুমি নাও, তদন্ত করো, আর আমাকে মেন্টাল এগুলি থেকে একটু মুক্ত করো। মেয়েটা আমার কাছে একটা সাহায্য চেয়েছিল তো।